স্টারের ওয়েটারদের ব্যবহার যেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তেমনি এদের খাবারের মানও ডিগ্রেড করছে। কিছু খাবার পার্সেল এনেছি, চলুন রিভিউ হয়ে যাক। প্রথমেই দেখি এই প্যাকে কী কী রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই প্যাকে কী কী ছিল। সো এগুলোর দামগুলো আমি ব্রেকডাউন করছি এবং টেস্ট পরে জানাচ্ছি। চিকেন কাটলেট দাম নিয়েছে 60 টাকা, আর এ হচ্ছে ফিশ ফিঙ্গার, এটারও দাম নিয়েছে খুব সম্ভবত 60 টাকা। কয়েকদিন আগে এনেছি আর এগুলোতে মেমো ছিল না, তাই দামটা মনে করতে পারছি না। আর এ হচ্ছে চিকেন ললিপপ, তারা নাম দিয়েছে। এটা পার পিস নিচ্ছে 30 টাকা করে। আর এটা হচ্ছে ওয়ান্টন, যার দাম পড়েছে পার পিস সম্ভবত 20 টাকা করে। ভিড়ের সময় বাইরের ইফতার বাজার থেকে নিয়েছি, তাই মেমো দেয় কিনা জানি না। তো মেমোটা ছিল না, এই জন্য এক্স্যাক্ট কোনোটারই প্রাইস মনে নেই, কম বেশি হতে পারে। সো এখন খেয়ে দেখছি। প্রথমে ফিশ কাটলেটটা, অর্থাৎ যেটাকে স্টার বলছে ফিশ ফিঙ্গার, এটার ভিতরে মাছের কেমন যেন একটা স্মেল ছিল, অনেক দিনের পুরনো মাছের একটা স্মেল থাকে সেই রকম। আর আসলে এদের উচিত ভালো মতো মেরিনেট করে তারপর তৈরি করা, কারণ মাছের গন্ধ থাকলে সেটাও আসলে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর খুব সম্ভবত এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করেছিল, যা আসলে অনাকাঙ্ক্ষিত। সবাই পাঙ্গাস মাছ খেতে পারে না। তার উপর যখন এমন একটা জিনিসের দাম 60 টাকা আসে, তখন তো প্রশ্নই উঠে না যে পাঙ্গাস মাছ দেওয়ার। তো এটা হচ্ছে সর্বোচ্চ দাম 30 থেকে 40 টাকা হওয়ার মতো ছিল। টেস্ট ওভারঅল 10-এ 6-এর উপরে দেওয়া যায় না। সস দিয়ে খেলে একটু বেটার, তারপরও 6-এর উপর দেওয়া যায় না। ওয়ান্টানটা খেয়ে দেখি এটার টেস্ট কেমন। সো এইটার টেস্টটা ইমপ্রেসিভ ছিল। ভেতরে পেঁয়াজ এবং অন্যান্য স্টাফিংসের পাশাপাশি খুবই সামান্য পরিমাণে মাংসের উপস্থিতি পেয়েছি। এটা বেশ মজার ছিল। সো এটাকে আমি 8.75 থেকে 9 পর্যন্ত দিতে পারি আর কি। এটার টেস্ট, ক্রিস্পিনেস, টেক্সচার সব কিছুতেই পারফেক্ট ছিল। যদি 20 টাকা করে হয়ে থাকে তাহলে বলা যায় দামটাও বেশ রিজনেবল ছিল। এবার আসি স্টার যেটাকে বলছে চিকেন ললিপপ, এটার ব্যাপারে। এটা খেয়ে আমি হতাশ, কারণ আপনারাই দেখুন ভেতরে কতটুকু মাংস আছে, দেখতেই পাচ্ছেন খুব সামান্য একটা পোর্শন মাংস। আর ভেতরে তো হাড়, আর ভেতরে কী কী স্টাফিংস দিয়ে ভরিয়ে রেখেছে, এবং আউটার সাইডে তো শুধু কত মোটা একটা কোটিং। ভেতরে যে চিকেনটা দিয়েছে সেটাও টাটকা নয়, মনে হচ্ছিল বেশ কয়েকদিনের পুরনো। এবং আর সব রেস্টুরেন্টই চেষ্টা করে কম বেশি যে তাদের কাটছাড় যে মাংসগুলো সেগুলো ইউজ করে ফেলতে। সো এগুলো দিয়ে আসলে এটা বানানো হয়েছে। তবে দাম 20 টাকা হলে ভালো হতো, কারণ এটাতে মাংসের বস্তুটি খুবই সামান্য, দেখতেই পাচ্ছেন ভেতরে ভরপুর স্টাফিংস আর কিচ্ছু নেই। মাংস বলতে সামান্য একটু ছিল, আর বাইরের লেয়ারটা অনেক মোটা। সো লেয়ার দিয়েই এটা মোটা বানিয়ে রাখা হয়েছে। স্বাদের ব্যাপারে বললে এটা ছিল জঘন্য, 3/10। এবার আসি কাটলেটে। এটা ছিল চিকেন কাটলেট, তবে ট্যাগে শুধুমাত্র কাটলেট লেখা ছিল। সো লেটস ট্রাই ইট আউট। সাইজটা বেশ বড়, এই যে দেখতে পাচ্ছেন বেশ বড়। দাম পড়েছে খুব সম্ভবত 60 টাকা। এটা কি কি দিয়ে বানিয়েছে আল্লাহ ভালো জানেন। আর ভেতরে খুব সামান্য মাংসের উপস্থিতি পেয়েছি, যা দাম অনুযায়ী এক্সপেক্টেড ছিল না। কোনোভাবেই 10-তে 4-এর বেশি দেওয়া যায় না। ললিপপটা একটু সস দিয়ে খেয়ে দেখলাম যে টেস্টে ভিন্নতা আনা যায় কিনা, তবুও 10-এ 3 থেকে 3.5-এর বেশি দেওয়া যায় না। টেক্সচারটাও ছিল কেমন যেন রাফ অ্যান্ড টাফ, হার্ড টাইপের, মানে যেটা আরও সফট হওয়ার কথা ছিল। আর এটা হচ্ছে স্টার প্রথমবার করেছে মুরগির তেহারি। এই বক্সের দাম 200 টাকা। ব্রয়লার মুরগির কাটা ছাটা মাংসের তেহারি হিসেবে দামটা বেশি হয়ে যাচ্ছিল, আর সাথে তো অন্য কিছু ছিলই না। স্টারের কাচ্চি থেকে শুরু করে সব ধরনের বিরিয়ানি জাতীয় খাবার খেয়েছি, কোনোটাই আমার কাছে তেমন ভালো লাগেনি। তবে এটা লুক দেখে ইমপ্রেসিভ লাগছিল। আমার কাছে মাংস গুণে দেখানোটা একটা অপছন্দনীয় কাজ, তবুও আপনাদের দেখানোর জন্য যে কত পিস মাংস রয়েছে আর এটা অ্যাকচুয়ালি দাম হিসেবে ঠিক আছে কিনা এটা দেখার জন্য মাংসগুলো গুনে নিচ্ছি। সব মিলিয়ে স্ট্যান্ডার্ড সাইজ ধরলে সর্বসাকুল্যে
5 পিসের মতো মাংস ছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন, হাড় এবং গুঁড়াগাড়ি মাংস সহ সবকিছু মিলিয়ে ৫ পিসের বেশি কোনোভাবেই আসে না একটা স্ট্যান্ডার্ড সাইজ যদি ধরি। আমি ছোট, ছোট মাংস এবং হাড়গুলোকে সহ ওইভাবে ধরে নিয়েই ৫ পিস খেয়েছি। তো আপনারা বলতে পারেন ৪ থেকে ৫ পিস, এর বেশি নয়। আর একটি মাত্র আলু ছিল। আর এই যে রাইসের পরিমাণ দেখতেই পেলেন কতটুকু দিয়েছে। টেস্ট অনেক ভালো ছিল। টেস্ট এবং টেক্সচার সবকিছু মিলিয়ে ১০-এর ৮.৫ দেওয়া যায়। তবে দামটা অনেক বেশি। এটা ৳২০০ হওয়ার মতো নয়। যেখানে ভালো মানের গরুর মাংস কিংবা খাসির মাংসের তেহারির দোকানগুলো ৳১৫০ থেকে ৳২০০ এই পরিমাণ মাংস দিয়ে থাকে এবং এই পরিমাণ রাইস বা এর চেয়েও বেশি রাইস দিয়ে থাকে এবং সেগুলো অনেক ভালো মানের হয়। আর এটা জাস্ট ব্রয়লার মুরগির একটি তেহারি, জাস্ট ৫ পিস ছোট সাইজের মাংস, আর রাইসও অনেক কম ছিল। মোরওভার সাথে কিছু ছিলও না। সো স্টার যদি ব্র্যান্ড হিসেবেও দাম নেয়, আমার মতে এটার দাম হয় সর্বোচ্চ ৳১২০ থেকে ৳১৩০, নট মোর দ্যান দ্যাট। এবার আসি দই বড়ার রিভিউতে। স্টারতে প্রথমবারের মতো দই বড়া এনেছি। এর আগে কখনো করেছে কিনা জানি না, আমি প্রথমবারের মতো এনেছি আর কি। দই বড়াটা খুলে নিলাম। ইন্ডিয়ান খাবার নিয়ে আমার আগ্রহ বেশ কম, আর অতটা এর আগে খুব বেশি খাওয়া হয়নি। তো তারপরেও দেখে মনে হচ্ছিল যে টেক্সচার ঠিকই আছে, বেশ ঘন, আর সাইজটাও বেশ বড় ছিল। তবে দামটা শুনে অবাক হবেন। আমি যদি ভুল না করে থাকি, এটার দাম নিয়েছে ৳৭০, যে টাকায় অনায়াসেই বেশ ভালো মানের মালাইকারি পাওয়া যাবে। কারণ এর টেক্সচার এবং লুকটা আমার কাছে মালাইকারির মতো লাগছিল, এই জন্য আর কি কম্পেয়ার করলাম। সো এটার দাম সর্বোচ্চ ৳৪০ থেকে ৳৫০। এটা হলে ভালো ছিল, কারণ আমি অন্যান্য সুপরিচিত কিছু ব্র্যান্ডেও দেখেছি ৳৪০ বা আশেপাশের রেঞ্জে এরকম দই বড়া বিক্রি হয়। হয়তো সাইজে একটু ছোট হবে, বাট দাম হিসেবে অনেক বেশি। এটা ৳৫০ বেশি হয় না আসলে। এটা থেকে কেমন যেন একটু সর্ষের তেল বা এই টাইপের একটু কড়া স্মেল পাচ্ছিলাম, যেটা আমার কাছে ভালো লাগে নাই। তো আমি আসলে আগেই বলেছি যে আমি ইন্ডিয়ান ফুড সম্পর্কে কম জানি, আপনারা হয়তো ভালো জানেন। সো এইটা আপনাদের সাথে আমার মতের মিল নাও হতে পারে, কিন্তু আমি জাস্ট আমার ওপিনিয়ন দিয়েছি। এটার যে মিষ্টির মতো অংশটা, মানে যেটাকে বড়া বলা হয়, এই বড়াটা আমার কাছে ভালো লাগেনি। তবে দইটা ভালো ছিল এবং অনেক ঘন ছিল। তবে পার্সোনালি আমার কাছে সামান্য একটু মিষ্টতা বাড়ালে দইটা আরও ভালো লাগতো। সব মিলিয়ে আমার কাছে এটা ১০-এর ৬, খুব একটা ভালো লাগেনি। আরও এনেছিলাম ২টা কাবাব রোল। চিকেন যে কাবাব রোলটা ছিল, এটা আমাকে বেশ হতাশ করেছে। আগে যেটা ৳১৫৫ দাম ছিল, এটা এবার ৳১৭০ করে নিয়েছে। শুধু দামই বাড়ায়নি, আগে যে এটার সাথে একটা রায়তার মতো একটা জিনিস থাকতো, শসা এবং দইয়ের একটা মিক্সচারের একটি সসের মতো থাকতো, সেটা হচ্ছে এটায় দেয়নি। সো বাসায় বানিয়ে নিয়েছি ওটা। তো ওটা থাকলে আসলে ওটার সাথে এটা খুব ভালো জমে। অপছন্দনীয় হলেও আপনাদের সুবিধার্থে এটা আমি খুলে দেখাচ্ছি। এতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাবাব দেওয়া হয়েছে ভিতরে। এটা আসলে ৳১৫৫ও না, আমার হিসেবে ৳১২০ হলেই এনাফ হয়। তারপর ঠিক আছে ধরলাম ওটা ঠিক ছিল দামটা, কিন্তু ৳১৭০ করে দিয়েছে। দিস ইজ টু মাচ। ১৭০ বা ৳১৭৫ সম্ভবত। আমি ইউজুয়ালি কম তেলে ভাজা রুটি দিতে বলি, সেটাতে পেঁচিয়ে দিতে বলি আরকি। তবে এখন রমজান মাস বলে তাদের হাতে ওইরকম সময় নেই। তাই যেরকম দিয়েছে সেরকমই নিয়ে এসেছি। আর মাংসের যে পরিমাণটা দেখলেন, আসলে এতটা বেশি দেয় না। অন্য কাউকে দিয়ে আনিয়ে দেখেছি অনেক কম দেয় মাংস। তবে আমার ওয়াইফ গেলে ওখানে অনেক বেশি পরিমাণে মাংস দেয়। যেটা মনে হয়েছে আমার, মানে অ্যাজ ইউজুয়াল কাস্টমারদের থেকে অনেক বেশি দেয়। এজন্য আরকি ব্যাপারটা ক্লিয়ার করলাম। আসলে মাংসটা এত বড় দেয় না। শুধুমাত্র টেস্টের ব্যাপারে আসলে এটার টেস্ট অনেক ভালো ছিল, ৮.৫ দেওয়া যায়। তবে এটার বেশ কিছু অংশে আমি হাফ ডান পেয়েছি। তো আমার কাছে মনে হয়েছে 70% কুক হয়েছে, বাকি 30% কুক হওয়া বাকি ছিল। আ মাংসটা আসলে চিকেন বলে ওটা সেলফ কুক হয়ে গিয়েছে। এজন্য হচ্ছে কাঁচা ভাব ছিল না। তবে উপরের মসলাগুলো কাঁচা ছিল এবং এটা ওয়ার্ড লেগেছে। সব মিলিয়ে আমি আসলে এজন্য ৬.৫ দিচ্ছি। অবশ্যই তাদের আমি রিকমেন্ড করব, সুনাম ধরে রাখার জন্য হলেও তাদের কোয়ালিটির প্রতি নজর দেওয়া উচিত। আর আমি যখন ভিডিওটা এডিট করছি, তখন আমি স্টার নিয়ে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা দেখতে পাচ্ছি, যা অবশ্যই স্টারের উচিত স্টাফদের প্রতি নজর দেওয়া এবং কিভাবে কাস্টমারের সাথে বিহেভ করতে হয় প্রপারলি, সে বিষয়ে আসলে তাদেরকে ম্যানার শেখানো উচিত। কারণ দিন শেষে কাস্টমারই ব্যবসার প্রাণ। ৳৩০ বা ৳৩৫ নান এনেছিলাম, যেটা ঘরে থাকা
মুরগির মাংস তরকারি দিয়ে খেয়েছি। নানটা ভালো ছিল আরকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।